শিক্ষার উন্নয়ন, চিকিৎসার উন্নয়ন, রাস্তাঘাটের উন্নয়ন, কৃষির উন্নয়ন, তাহলে লাগবে সৎ এবং যোগ্য নেতা। আমি আপনাদের এলাকার সন্তান হিসেবে বলছি, যদি কখনো শোনেন রাশেদ খান চাঁদাবাজি করে, রাশেদ খান লুটপাট করে, রাশেদ খান অন্যায় করে, রাশেদ খান কমিশন বাণিজ্য করে, যদি টেলিভিশনের পর্দায় হেডলাইন কখনো দেখেন আপনাদের সন্তান রাশেদ খানের বিরুদ্ধে কোনো অভিযোগ, আপনাদের সামনে কথা দিচ্ছি, নাকে খাপ দিয়ে রাজনীতি থেকে বিদায় দিব। আমরা এসেছি দেশের পরিবর্তনের জন্য। 2018 সালের কোটা সংস্কার আন্দোলন করতে গিয়ে আমি 15 দিন রিমান্ডে নির্যাতনের শিকার হয়েছি। আমার হাত বেঁধে চোখ বেঁধে নির্যাতন করা হয়েছে। আমাকে বলা হয়েছে রাজনীতি ছেড়ে দেওয়ার জন্য। আমি বলেছি দেশের জন্য, মানুষের জন্য রাজনীতি করি, প্রয়োজনে শহীদ হব, তবুও মানুষের সেবা করার কাছ থেকে নিজেকে বিদায় দেওয়াতে পারবো না। আমরা 18 সালে সেই কোটা সংস্কার আন্দোলন সফল করেছিলাম বলেই ওই 18 সালের কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষাপটে 24 সালে ফ্যাসিবাদের পতন হয়েছে, আওয়ামী ফ্যাসিস্টদের বিদায় হয়েছে। এখন আমাদের দায়িত্ব এই সমাজের জন্য নতুন নেতৃত্ব, যোগ্য নেতৃত্ব এবং একসাথে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে কাজ করা।